ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলা কত মারাত্মক বিষয়। তা আমরা তো ওই আল্লাহর গোলাম, তা আমরা কিভাবে সহ্য করি আমাদের এই আল্লাহর বিরুদ্ধে? আগে তো দেখছেন মসজিদে বয়ান করলে, মাহফিলে বয়ান করলে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন আপনি, আমাদের নেতার বিরুদ্ধে কথা বলছেন ইমাম সাহেব, বাস ওয়াজই ধরে ফেলেছে। কত জায়গায় আমরা বাধাই পড়ছি। মক্কার মুশরিকরা আল্লাহ রসুলের এত প্রিয় চাচা আবুল আহাব, এরা রাগ করলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ রাগ করে এখন? লা ইলাহা ইল্লাল্লাহর কত দাওয়াত আমরা দেই, আপনারা দেন, শুনি, কিছুই তো হয় না। আমাদের ভিতরে নাড়াও লাগে না একটু, মানে একটু হরকত হয় না যে মানুষের এমন একটা সময় আসবে যে তারা সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা কাফের। কেন? সে জানেই না তার ইমান ভেঙে গেছে। এমন কথা, এমন বিশ্বাস, এমন কোনো কাজ যেগুলোর কারণে ইমান ভেঙে গেছে, সেইগুলো পাওয়া গেলে বাস আমার ইমান নেই। তাইলে এগুলো জানার দরকার আছে। এই তাগুতের বিষয়টা একটা কঠিন বিষয়। যে আগে তাগুত থেকে পবিত্র। তাগুত মানে কি? সহজে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মান ফিহিন। আসমান, জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটা জিনিসই আমার ইবাদত করে, তবে আমি মানুষ আর জিনকে বিশেষভাবে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। আমাদের ইবাদতের সময় কতটুকু? এশা আধা ঘন্টা, যদি আধা ঘন্টাও ধরা হয় তাহলে 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা আমরা ইবাদত করি। এমনও আল্লাহ তাআলার ফেরেশতা আছে যারা হাজার হাজার কোটি কোটি বৎসর আল্লাহর ইবাদত করতেছে। এই জন্যই তো ফেরেশতারা বলেছিল যে আপনি মানুষকে সৃষ্টি করবেন, এরা মারামারি কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে, তো আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, ইবাদত করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যা জানি এটা তোমরা জানো না, মানে এখানে কি রহস্য আছে, কি হিকমত আছে, এটা আমি জানি। তাহলে আমাদের 24টা ঘন্টাই তো আল্লাহর ইবাদতের জন্য, যেহেতু আল্লাহ এর জন্য সৃষ্টি করেছেন। বাকি কাজগুলো আমাদের জরুরত হিসাবে আমরা করি। কেউ বিদেশ যায়, বিদেশ গিয়ে সে কি খাবার দাবার খায় না, সফর করে না, ঘুমায় না, বাথরুমে যায় না, গোসল করে না, সবই করে, কিন্তু এই সব কিছু তার বিদেশে যাওয়ার উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, টাকা কামানো, না, টাকা কামানো উদ্দেশ্য। আর বাকিগুলো তার জরুরতে, তার প্রয়োজনে সে করে। টাকা কামাইতে হলে ওখানে থাকতে হবে, ঘুমাইতে হবে, খেতে হবে, জরুরত ছাড়তে হবে, সব জরুরত। আমাদেরও জীবনটা আল্লাহর ইবাদতের জন্য, বাকিগুলো আমাদের জরুরতে আমরা কাটাই। তাহলে জরুরতের কারণে মাকসাদ নষ্ট হতে পারে না, মাকসাদের কারণে জরুরত নষ্ট হতে পারে। কেউ বিদেশ গেছে চাকরি করার জন্য, টাকা কামানোর জন্য, সে অন্য অন্য জরুরতগুলি ঠিকঠাক মতো পালন করে না, ঘুমায় কম, খায় কম, সময় নষ্ট করে কম, শুধু খালি টাকা কামায় বেশি। তাইলে সে আসল উদ্দেশ্য পুরা করতেছে, কারণ উদ্দেশ্য হলো টাকা কামানো। তো দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, বাকিগুলো সব আমাদের জরুরতে আমরা করি। আল্লাহর ইবাদত করতে হলে আমাকে ঘুমাইতে হবে, খেতে হবে, আমাকে বাজারে যেতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, না? তো এই সমস্ত জরুরতগুলি যদি হয় আল্লাহর ইবাদতের জন্য, তো বাকিগুলো ইবাদত। কে চাকরিতে গেলে আপনি অফিসে গেছেন, তো অফিসে গিয়ে কাজ করছেন না, 8 ঘন্টা ডিউটি, ওখানে আধা ঘন্টা আপনার গোসল, খাবার, নামাজ, বাথরুম এগুলো যায় না? তো এইটা কি 8 ঘন্টার বাইরে না ভিতরে? তো 8 ঘন্টার ভিতরে মানে এটা আপনার চাকরির অন্তর্ভুক্ত, কেন ওখানে 8 ঘন্টা থাকতে হলে এই কাজগুলো আপনাকে করতে হবে। তো আমরা যখন জরুরতগুলো ইবাদতের জন্য করব, পুরা করব, তাহলে সেগুলো ইবাদত হবে, তবে শর্ত হলো আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। আমি রাষ্ট্র পরিচালনা করি, রাষ্ট্রনায়ক,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ ছিলেন। আমি স্ত্রীর জরুরত পুরা করি। আল্লাহ রাসূল কারো স্ত্রী কারো স্বামী ছিলেন। আমি বাবা হিসাবে সন্তানের দায়িত্ব পালন করি, তো আল্লাহ রাসূলও কারো বাবা ছিলেন। আমি একজন সমাজের নেতা, তো আল্লাহ রাসূলও সমাজের নেতা ছিলেন। আমি একজন সেনাপতি, তো আল্লাহ রাসূলও সেনাপতি ছিলেন। যেটা আল্লাহ রাসূল ছিলেন না সেটারও সমাধান আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন। তাহলে আমাদের সমস্ত কাজগুলি যদি হয় আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, তাহলে আমার 24 ঘন্টাই ইবাদত। কেউ বাথরুমে গেছে, এটা কোন ধরনের ইবাদত? তার জরুরত এসে বাথরুমে গেছে। এবং সে যদি বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করে, ঢোকার আগে সে দোয়া পড়ে, সুন্নত মোতাবেক সে ওখানে গিয়ে ঢিলা কলপ ব্যবহার করে, পানি ব্যবহার করে পবিত্র হয়ে আবার বের হয়, ডান পা দিয়ে বের হয়, তারপরে দোয়া পড়ে, তাই এই যে বাথরুমের 10 মিনিট 15 মিনিট এটাও তার ইবাদত। এটাও কি? তো আমাদের আলহামদুলিল্লাহ এই কথা বলার উদ্দেশ্য হলো যে এই যে সপ্তাহ 3 দিন চলে যাচ্ছে আমাদের কিসের মধ্যে? এটা মানে এলেমের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি এলেম শিখতে শিখতে মৃত্যুবরণ করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। তো আমাদের এই তো ক্লাসে না ইমাম সাহেব হুজুর তাফসীর করেন, আমাদেরকে কোরআন পড়াইতেছেন। কোরআনে কি আছে এটা আমাদেরকে পড়াইতেছেন। স্কুল কলেজ ভার্সিটি তো মাদ্রাসা এভাবেই পড়ানো হয়। ইমাম সাহেব হুজুর আমাদেরকে শিখাইতেছেন বিভিন্ন হুকুম আহকাম জরুরিয়াত। আজকেও আলোচনা হয় আমাদের ঈমান ইসলাম এগুলো নিয়ে। তাইলে আমরা ছাত্র ওস্তাদ, আর এই সবগুলো বিষয় হলো কোরআন সুন্নাহ থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি যারা কোরআন শিখে আর কোরআন শেখায়। আর তোমরা যখন দ্বীনি ইলম শিখবা তো সমুদ্রের মাছ, নদীর মাছ, গাছের পাখি, পশু পাখি সবাই তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। তাহলে আমাদের লস নাই। এগুলো সব আল্লাহ না করে কবে মৃত্যু হয়ে যায় জানা তো নাই। কত যুবক আছে, কত জওয়ানরা আছে আমাদের মতো দুনিয়া থেকে চলে গেছে, এদেরকে এই সুযোগটা আছে? আল্লাহ আমাদেরকে সুযোগটা রাখছেন আলহামদুলিল্লাহ। এরপরে ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা সপ্তাহ 3 দিনে ইলম শেখার মতো একটা সুযোগ পাইছি। তো আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে তো আমাদের আরেকটা প্রোগ্রাম, যেটা 15 দিন পর পর বুধবার দিন, এক বুধবার বাদ দিয়ে আরেক বুধবার, অর্থাৎ আমাদের মনে পড়ে দ্বিতীয় বুধবার মাসের আর চতুর্থ বুধবার। তো গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা ধারাবাহিকভাবে আমাদের ইমানের বিষয়গুলো একটা বিষয়বস্তুর উপর আলোচনা চলবে, ঠিক আছে? আর কোরআনের তাফসীর তো আলহামদুলিল্লাহ শোনা হচ্ছে। আর বাকি যখন যেটা জরুরত পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা তো খতিব সাহেব হুজুর জুমার দিন আলোচনা করেনি। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ঈমান। ঈমান হলো এটা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, ভিসা। যার ঈমান আছে সে জান্নাতে যাবে। ভিসা পেয়ে গেল, আজকে হোক 6 মাস পরে হোক। ভিসা পাওয়ার পরে টিকিট কাটতে একটু সময় লাগে, টাকা ব্যবস্থা করতে সময় লাগতে পারে, কিন্তু ভিসা পাওয়ার অর্থ হলো যে আমি বিদেশ যেতে পারবো। ঈমান থাকার অর্থ হলো 1 কোটি বছর পরে হোক, 1000 কোটি বছর পরে হোক, একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে। আর ঈমান কারো নেই, শুরু থেকে নেই, জন্ম থেকে সে কাফের, অথবা কোনো কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে, 70 বছর পর্যন্ত সে ইবাদত বন্দেগী করেছে, ঈমানের উপর ছিল, আল্লাহ না করুক কোনো কারণে তার ঈমানটা নষ্ট হয়ে গেছে, কুফর বা শিরক হয়ে গেছে, সে পুনরায় ঈমান আনে নাই, তাহলে সে একদিনের জন্য জান্নাতে যেতে পারবে না, কারণ তার ভিসা কেটে দেওয়া হয়েছে, তো চিরস্থায়ী জাহান্নামে। এই জন্য ঈমানের গুরুত্ব এত বেশি যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ঈমানের মেহনত করেছেন, ঈমানের আলোচনা করেছেন। ঈমান শিখার একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা নামাজ পড়ছি না, আচ্ছা নামাজে যদি খাবার খায় কেউ, নামাজ থাকবে না ভেঙে যাবে? কথা বললে ভেঙে যাবে। আচ্ছা কথাও বলা হলো না, খাবারও না, ভালো একটা কাজ, নামাজ পড়া হচ্ছে, পিছন দিক থেকে কেউ সালাম দিল, তো সালাম তো আরবিতে দিছে, আপনিও আরবিতে উত্তর দিলেন, আর এটা একটা সওয়াবের কাজ, ভালো কাজ, তো সালামের উত্তর দিলে কি নামাজ থাকবে? হ্যাঁ, থাকবে না তো। তাইলে এইগুলো কেন, এটা বুঝলেন কিভাবে থাকবে না? কারণ আপনারা জানেন যে নামাজের এই কারণগুলি পাওয়া গেলে নামাজ ভেঙে যায়, তাই নামাজ ভাঙার কারণ এগুলো।
কেউ উজু করে আসছে, আসার পরে তার রক্ত বের হয়েছে শরীর থেকে, রক্ত বের হয়ে ঘরে পড়ছে, তো কি উজু থাকবে না ভেঙে যাবে? কেমনে বুঝলেন? জানেন এটা যে উজু ভাঙ্গার কারণ এটা রক্ত বের হওয়া। কেউ মসজিদে আইসা শুয়া ঘুমায় গেল, তাহলে এই অবস্থা কি নামাজ হবে? উজু করে এসে থাকলে উজু ভেঙে গেছে, তাহলে তাকে কি করতে হবে? আবার উজু করতে হবে। হজে গিয়ে কেউ সাথে স্ত্রী নিয়ে গেছে, রাতের বেলা একসাথে শুয়েছে, স্ত্রী সহবাস হয়ে গেছে, করে ফেল, হজ থাকবে না ভেঙে যাবে? কেমনে বুঝলেন? যে ভাঙ্গার কারণ শিখাইয়া দেয়। হজে যাওয়ার আগে যারা মুআল্লিম থাকে এরা এইগুলো শিখাইয়া দেয়। রোজা অবস্থায় আপনি কি করলেন? কোনো কিছু ইচ্ছা করে খেয়ে ফেললেন, ভুলে না, রোজা থাকবে না ভেঙে যাবে? তা আবার রোজা রাখতে হবে না? তাইলে নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, হজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ আমরা জানি, তাই ভেঙে গেলে আবারও অজু করে নেই, আবারও নামাজ পড়ে নেই, আবারও রোজা কাজা করে নেই। কিন্তু ইমান ভাঙলে যে কখনো জান্নাতে যাওয়া যাবে না, ইমান ভাঙ্গারও যে কারণ আছে এটা আমাদের অনেকেরই জানা নাই। কি বলেন? যে এই কারণে ইমান ভেঙে যায়। আমভাবে কিভাবে? 99% মুসলমান এমন আছে যারা হাজারো কাজ করে ইমান ভাঙ্গার, কিন্তু ইমান আনে না, কারণ সে জানে না, এই কারণে ইমান ভেঙে যায়। এই কারণে ইমান ভেঙে যায়, সে এটা জানে না, না জানা থাকার কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। যে মানুষের এমন একটা সময় আসবে যে তারা সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা কাফের। কেন? সে জানেই না তার ইমান ভেঙে গেছে। এমন কথা, এমন বিশ্বাস, এমন কোনো কাজ যেগুলোর কারণে ইমান ভেঙে গেছে, সেইগুলো পাওয়া গেলে বাস আমার ইমান নেই। তাইলে এগুলো জানার দরকার আছে। ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম প্রায় 30টা কারণ লিখছেন ইমান ভাঙ্গার ব্যাপারে। কয়টা? 30টা। তাহলে এগুলো জানার দরকার আছে না? এই জন্য আসলে আলোচনা করা নিজেদেরও ফায়দা, আমাদের দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব উম্মতকে নিয়ে চলা, আপনাদেরও দায়িত্ব এগুলো জানা, সেই অনুযায়ী জীবনযাপন করা। তো ইনশাল্লাহ আমরা আলোচনা ধারাবাহিকভাবে করব। যে প্রথমে আমাদের গত সপ্তাহে আলোচনা হয়েছে যে ইসলাম সম্পর্কে, ইসলাম কি জিনিস। তো ইসলাম যার মধ্যে আছে সে মুসলমান। ইসলামের 5টা রোকন আমরা জানি। এই 5টা রোকনের কোনো একটা যদি কারো কাছে না থাকে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই 5টা রোকন মূল ভিত্তি। তার প্রথম ভিত্তিটা হলো আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। তাহলে প্রথম ভিত্তিটা হলো ঈমান। এই ঈমানের আবার 6টা রোকন আছে। কয়টা? 6টা রোকন। ওই 6টা রোকনের কোনো একটা যদি না থাকে কারো মাঝে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওই 6 রোকনের প্রথম রোকনটা হলো আল্লাহর প্রতি ঈমান। শুধু আল্লাহর প্রতি ঈমানটা, এটা হলো 6 রোকনের প্রথম রোকন। এই প্রথম যে রোকন আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানের আবার আছে 2টা রোকন। কয়টা রোকন? 2টার কোনো একটা যদি না থাকে তো সে ঈমানদার হবে না, মুসলমান হবে না। এগুলো আপনাদের একেবারে হুবহু মুখস্থ রাখতে হবে জরুরি না। আপনারা যদি বিষয়গুলি বুঝেন, ওই অনুযায়ী চলেন, ইনশাল্লাহ ঈমান হেফাজত হবে, ইসলাম হেফাজত হবে। এরপরে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে আমরা আটকে যাই আল্লাহ তাআলার কাছে ইবাদতের কারণে, তো আল্লাহ বলেন শিরক আর কুফর যদি না থাকে তো আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। তবে কেউ কুফরি করে মারা গেল, কেউ শিরক করে মারা গেল, আল্লাহ বলেন আমি তাকে মাফ করব না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরক করবে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। তো জায়গায় তো 2টা, জান্নাত আর, তো জান্নাতে না গেলে কোথায় যাবে? জান্নাতে না গেলে তো বাস সাফ বিষয়, মাঝামাঝি আর কোনো রাস্তা নাই। 2টা দেশ, 2টা ঘর, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতের টিকিট হলো ঈমান। এই ঈমানে যদি শিরক আর কুফর ঢুকে তাহলে তার ভিসা কেটে দেওয়া হলো, সে চিরস্থায়ী জাহান্নামী।
আর ইমান আছে, ভিসা আছে। এখন বাকি সমস্যা টমস্যা এগুলো বিভিন্নভাবে কেটে যায়, কারো ফোন দেওয়ার দ্বারা কেটে যায় না, ভিসা আছে। অন্য একটু ঝামেলা আছে, কেউ ফোন দিয়ে দিলে বা কিছু টাকা দিলে বিভিন্নভাবে ওই বিপদ দূর হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে বাকি সমস্যাগুলো আল্লাহ তাআলা দেখবে যে আমার বান্দার ফরজে ত্রুটি, তো দেখো বেশি বেশি নফল আছে কিনা, বিভিন্নভাবে আল্লাহ তাআলা মাফ করবেন। বা আল্লাহ না করুক কোনো কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে প্রথমে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ, তারপরে উলামায়ে কেরাম, নেককাররা, তারা সুপারিশ করবে, বুঝছেন না, ফোন দিয়ে দিবে আর কি আল্লাহর কাছে, মানে সুপারিশ করবে যে আল্লাহ এত এই ভালো কাজ করছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, এই আমল করছে, মাফ করে দেন। সুপারিশে কাজ হবে। আল্লাহ তাআলা পরবর্তীতে সুপারিশেরও উপযুক্ত না কেউ, শুধু ইমানটাই আছে, কুফর আর শিরক নাই ইমানের সাথে, শুধু ইমানটা, কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ নাই। সর্বশেষ আল্লাহ তাআলা নিজ কুদরতে যাদের ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বাছাই করে করে জান্নাতে দিবেন, এবং চিরস্থায়ী জান্নাত এবং 10 দুনিয়ার মতো জান্নাত। তাহলে আমাদের আসল ভিসা ঠিক রাখতে হবে, এইটা যাতে করে কোনোভাবেই কেটে না যায়। তাহলে আমরা শেষ দিক থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো বললাম ইসলামের 5টা রুকন, প্রথম রুকন হলো ঈমান, ঈমানের 6টা রুকন, প্রথম রুকন হলো আল্লাহর প্রতি ঈমান। এই আল্লাহর প্রতি ঈমানের 2টা রুকন, কয়টা রুকন? 2টা রুকন। এইটাই আমাদের কালিমা, এটাই কি আমাদের যে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হলো একটি রুকন, আর ইল্লাল্লাহ হলো আরেকটি রুকন। রুকন বুঝেন তো, মূল ভিত্তি, পিলার। এই যে কয়টা পিলার দেওয়া হয়েছে তার থেকে একটা পিলারও যদি কম দেয় তাহলে কি বিল্ডিং হবে? এটা থাকবে? যদি না লাগতো তাহলে এত টাকা খরচ করে আপনারা পিলার দিতেন না। মসজিদের মাঝখানে 2টা পিলার আছে না, এখন কেউ যদি বলে এটা কেমন দেখা যায় মাঝখানে 2টা পিলার, এটা না থাকলে আরেকটু সুন্দর দেখা যাইতো তো, কিন্তু এই 2টা পিলার ছাড়া কি হবে? হ্যাঁ, হবে না তো। তো এই ইমানের মূল ভিত্তি হলো এগুলো, রোকন মানে মূল ভিত্তি, মূল খুঁটি, পিলার, এগুলো আমাদের ঠিক থাকতে হবে। তো ইমানের 2টা ভিত্তি, একটা হলো লা ইলাহা, আরেকটা হলো ইল্লাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন। সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান আনলো, সে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়িয়ে ধরলো। তাহলে এই 2টা শর্তের সাথে, তাগুতের সাথে কুফর আর আল্লাহর প্রতি ঈমান, তাগুতের সাথে কুফর, আল্লাহর প্রতি ঈমান। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির কাছে নবীদেরকে পাঠিয়েছি এই প্রত্যাদেশ দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে অস্বীকার করো। তাইলে আমাদের কালিমার অর্থ আল্লাহ কোরআনে করে দিয়েছেন। লা ইলাহা মানে তাগুতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ মানে আল্লাহর প্রতি ঈমান আনা। লা ইলাহা মানে সমস্ত তাগুতকে অস্বীকার করা, ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রতি ঈমান আনা। তাইলে প্রথম হলো আগে বাদ দেওয়া, তারপরে ঈমান আনা। একটা গ্লাসে যদি পানি থাকে, এখন এটার মধ্যে যদি আপনি দুধ ডালেন, থাকবে দুধ? কারণ গ্লাস তো পানি দিয়ে ভর্তি, কিছু মিলায় থাকবে, বাকি পুরা দুধ তো পড়ে যাবে না, থাকবে না তো। একটা পাত্রের মধ্যে কোনো জিনিস দিয়ে ভর্তি আছে, অন্য জিনিস দিলে এটা কি থাকবে? পাত্রে ঢুকবে? হ্যাঁ। তো ঠিক আমাদের আগে পাত্রটা খালি করতে হবে সমস্ত তাগুত থেকে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনলে সে হবে ঈমানদার। কঠিন একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝানোর এবং বুঝার তৌফিক দান করো। এই জন্যই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত দিয়েছেন, সহজ একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আবার পাথর মারতে হবে কেন? এর চেয়ে বেশি তো আল্লাহ রাসূল কিছুই বলেন নাই। সফা পাহাড়ে ডাইকা কাফেরদেরকে, তার বংশ, অন্যান্য বংশদেরকে, তো আবুল আহাব বলছেন কি, তাব্বান লাকা আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ। রাসূলের সবচেয়ে প্রিয় চাচা, কিভাবে সবচেয়ে প্রিয় বললাম?
যে রসুলের জন্মের পরে তার বাদী তাকে শোনাইছে যে আপনার ভাতিজা জন্ম নিচ্ছে, সে খুশিতে ওই বাদীকে সাথে সাথে আজাদ করে দিছে, মুক্ত করে দিছে। তাহলে ভালোবাসা মোহাব্বত কতটুকু। সেই চাচা পাথর নিচে হাতে আর বলছে যে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য আমাদেরকে ডাকছো এই কথা শোনানোর জন্য। তো কথাটা ছিল কি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহর প্রতি ঈমান আনো, অর্থাৎ তাগুতকে ছেড়ে আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে সফল হইবা। এর আগে মুকাদ্দমা ভূমিকাও সুন্দর ভূমিকা দিয়েছেন আল্লাহ রাসূল, যে আমি যদি তোমাদেরকে বলি আমাকে তো তোমরা সত্যবাদী হিসাবে পাইছো, আমি কি কখনো মিথ্যা বলছি কনা, ধোঁকা দিছি কনা, আমার মধ্যে তোমাদের সাথে কোনো এই ধোঁকাবাজি হয়েছে কনা, কখনো না। তা আমি কেমন? তো সবাই তো আল্লাহ আমিন বলতো যে আপনি সবচেয়ে বড় সত্যবাদী। তো সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত পবিত্র না। তখন বললেন আমি যদি বলি যে পাহাড়ের পিছনে সৈন্যবাহিনী আছে, এখন আইসা তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে এই কথা কি বিশ্বাস করবা? 100% বিশ্বাস করবো। বিশ্বাস না করার কি আছে? কারণ তুমি এই 40 বছর বয়স কখনো মিথ্যা বলো নাই, তো আজকে তুমি মিথ্যা বলবা, এটা আমাদের বিশ্বাস হয় না। তাহলে কেমন একটা ভূমিকা দিলেন আল্লাহ রাসূল। তারপরে এই কথাটা বললেন যে যদি তোমরা ঈমান আনো তাহলে দুনিয়া আখিরাতে সফল, আর যদি না আনো তাহলে বিপদ আক্রান্ত করবে। এরপরে হেরা উল্টায় গেল, বুঝছেন, একটু কঠিন বিষয়। এই জন্য তো হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের আগে তো আর কাফের হয়নি। তো নূহ আলাইহিস সালাম আসার পরে আল্লাহ তাআলা এদের কুফরির কারণে আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। প্রথম তো সবই মুসলমান, আদম আলাইহিস সালামের সন্তানরা। তো শয়তান আস্তে আস্তে কাফের বানাইছে। তো নূহ আলাইহিস সালাম এসো এই দাওয়াত দিয়েছে। তো এরা পাথর মারতে 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 এমন হতো যে ওনাকে একেবারে পাথর দিয়ে ঢেকে ফেলতো। কথা এটাই ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এর চেয়ে বেশি আর কি করছেন, শুধু এই কালিমাটাই বলছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে কখনো আগুনে ফেলা হয়েছে, কখনো দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, না গালি দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, বিভিন্নভাবে ওনাকে কষ্ট দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ধরে তারা একেবারে জবাই করে দিচ্ছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ধরে তারা একেবারে মাথা থেকে পাতা পর্যন্ত চিরে ফেলছে। কথা কিন্তু এইটাই ছিল, একটা কথাই। তাহলে এখনো এটা বললে ঝামেলা, সমস্যা, কিন্তু বলা ছাড়া উপায় নাই, আর আমাদের জানা ছাড়া উপায় নাই। যদি আমি এই দুইটারও কোনো একটা মানি আর কোনো একটা না মানি, তো ঈমান হবে? হ্যাঁ, একটা না বাদ দিলে আরেকটা ঢুকবে না। তো এই তাগুতের বিষয়টা একটা কঠিন বিষয়। আগে তাগুত থেকে পবিত্র। তাগুত মানে কি? সহজে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার আইন মানা হয়, আল্লাহর আইন বাদ দিয়া যাদের আইন মানা হয়, আল্লাহ ছাড়া যাদেরকে সেজদা করা হয়, রুকু করা হয়, মান্নত করা হয়, তাদের কাছে কিছু চাওয়া হয়, সন্তান চাওয়া হয়, অর্থাৎ যেগুলোর একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার, ওইগুলো যদি অন্য কারো কাছে চাওয়া হয়, অন্য কারোর জন্য নির্ধারণ করা হয়, তো তারা যদি এটাতে সন্তুষ্ট থাকে তো তারা তাগুত। আমি ভেঙ্গে ভেঙ্গে ইনশাআল্লাহ তাগুতের আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। আজকের মতো বোঝার জন্য এটাই কি, এতটুকু। তাগুত মানে আল্লাহ ছাড়া যাকে সেজদা করা হয় এবং সে এটাতে সন্তুষ্ট, সে রাজি। আল্লাহ ছাড়া যার আইন মানা হয়, সে হয়তো বাধ্য করে আইন মানানোর জন্য, অথবা সে সন্তুষ্ট যে আমার আইন মানে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে বিচার আচার করে, অন্য নিজেদের বানানো আইন দিয়ে নিজেরা আইন তৈরি করে, নিজেরা ইবাদত তৈরি করে, তাহলে এরা হলো তাগুত। তো মক্কার মুশরিকরা কি করতো? পাথরকে সেজদা করতো, মূর্তিকে সেজদা করতো, লাত ও উজ্জাকে সেজদা করতো, 360টা মূর্তিকে তারা সেজদা করতো, ইবাদত করতো, তাদের কাছে খাবার চাইতো, সন্তান চাইতো, সুপারিশ চাইতো। তাহলে এই সবগুলি কি তাগুত? আবু জেহেল আইন করে দিত, ওই আইনগুলি তারা মানতো, তাহলে আবু জেহেল তাগুত। কোনো পিসাব বানাইছে, ওই পিসাবকে সেজদা করে, পিসাবের ইবাদত করে, তাহলে পিসাব তাগুত। পিসাব যদি বাধা না দেয়, মাইন না দেয়, হটায় না দেয়, তাহলে পিসাব তাগুত। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতে বলছেন যে সব তাগুত বাদ দাও, আমি ছাড়া যা কিছু আছে এই সব বাদ দিয়া ইল্লাল্লাহ, তারপরে বড় আল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান। তাইলে আগে সব পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে, সব সাফ করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
তাইলে প্রথম রুকন হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আর আরেকটা হলো কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতের সাথে কুফরি করা। এটা কঠিন বিষয়, এবং সামনে ইলেকশন যত কাছে আসতেছে আমাদের এই বিষয়টা এত বেশি জরুরি বোঝাটা, নাইলে সর্বনাশ হয়ে যাবে। না হয় আমার ঈমান, আমল, আমার ইবাদত বন্দেগী, আমার হজ যাকাত সব ধ্বংস হয়ে যাবে। একটা বিপদ আসতেছে। কি আসতেছে? একটা গজব আসতেছে, একটা বিপদ আসতেছে, একটা তুফান আসতেছে, একটা ভূমিকম্প আসতেছে, যে আমাদের ঈমান আমল সব ধ্বংস করে দিবে। এই জন্য এই কিয়ামত যত কাছাইতেছে, এই ঈমানের তাগুত, কুফর বিত তাগুত, এটা এত বেশি জরুরি হয়ে গেছে যে আগে তাগুত চিনে চিনে এদেরকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। না হয় আমার ঈমানের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। কারণ আপনি আল্লাহকেও সিজদা করবেন, মানুষকেও সিজদা করবেন, মূর্তিকেও সিজদা করবেন, এই ঈমানের কোনো দাম আছে? আছে কোনো দাম? তাহলে এই ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের রুকন দুইটা। একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আর আরেকটা হলো কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন। তাগুত হলো আল্লাহ ছাড়া যাদের আইন মানা হয়, মানে আল্লাহর আইন বাদ দিয়ে, মানব রচিত আইন, মানুষের বানানো আইন, যারা আইন তৈরি করে, যারা আইন মানে, যারা আইন দেয়, এরা হলো একটা তাগুত। আরেকটা তাগুত হলো আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়। এই কালিমা পড়ি তো আমরা মুসলমান হয়েছি। লা ইলাহা মানে কোনো তাগুত নাই, কোনো কিছু নাই, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ। আমাদের হাকিম আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু অনেক বড় এক বুজুর্গ ছিলেন পাকিস্তানের, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম, ডালগানগরের পীর সাহেব কয়েকজন, আরো বিভিন্ন জায়গায় ওনার খলিফা। উনি বলতেন যে লা ইলাহার এই যে লা, লা মানে না, এই লার তরবারি দিয়ে সমস্ত গায়রুল্লাহকে জবাই করে দিয়ে, শেষ করে দিয়ে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলের এত প্রিয় চাচা আবুল আহাব, এরা রাগ করলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ রাগ করে এখন? লা ইলাহা ইল্লাল্লাহর কত দাওয়াত আমরা দেই, আপনারা দেন, শুনি, কিছুই তো হয় না। আমাদের ভিতরে নাড়াও লাগে না একটু, মানে একটু হরকত হয় না, এই আলোচনা করলেও হয় না, শুনলেও হয় না। তাইলে বোঝা গেল নবীওয়ালা দাওয়াত হয় না, সাহাবিওয়ালা শোনাও হয় না। এটা শোনার সাথে সাথে কাফেরদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বললোটা কি? কি বলছেন আল্লাহ রাসূল? কিছুই বলেন নাই, বলছেন এতটুকু, লা ইলাহা, কোনো ইলাহ নাই, আর কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখান থেকে দেখেন কাফেররা কত কিছু বুঝে ফেলছে। আবুল আহাব, আবু জাহেলরা কি বলছে, কি বুঝছে? যে এই কথার মধ্যে লা ইলাহা এতটুকু, ইল্লাল্লাহ কেন মাইনা নিলাম, আল্লাহর প্রতি ঈমান, এক আল্লাহর প্রতি, কিন্তু এর আগের শব্দটা কি? লা ইলাহা, না নাই, নাই কি নাই? তোমাদের লাত উজ্জা নাই, চলবে না, এটা বাদ। তোমাদের 360টা যেই মূর্তি রাখছো হারামের মধ্যে, এটাও বাদ। লা মানে নাই, এগুলো নাই, এগুলোর ইবাদত চলবে না। আরো যত তোমাদের দেবতা আছে সব বাদ, কোনোটাই চলবে না। সাথে সাথে তোমাদের এই যে আবু জাহেল, আবুল আহাবরা যে আইন দেয় তোমাদের সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এইটাও চলবে না। এই সব আছে লা ইলাহার মধ্যে। এটা এরা সাথে সাথে বলছিল, আমরা বুঝি না। কারণ আমরা বুঝি আমি কালিমা পড়লে কি হবে, আমি নামাজ ছাড়লেও সমস্যা নাই, মাঝে মাঝে পড়লাম, শুক্রবারে পড়লাম, ঈদের দিন পড়লাম, সুবিধা মতো পড়লাম। আমি এই লা ইলাহা পড়বো, আমি মুসলমান, আবার সুদও খাইতে পারি, ঘুষও খাইতে পারি, কেউ কেউ জিনাও করতে পারে, দুর্নীতিও করতে পারে, চুরিও করতে পারে, ডাকাতিও করতে পারে, হত্যা করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, ক্রস দিতে পারে। সব কেমনে দিতে পারে? কারণ এরা দেখায় দিতেছে যে আমরা সব করতেছে, কিন্তু আমি মুসলমান, আমি কি, আমি শরীয়ত মানি না। শরীয়ত মানি না শুধু এতটুকু না, কেউ যদি শরীয়তের কোনো একটা হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, একটা শুধু বলে এটা আমি মানি না, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু মুখ দিয়ে বলছে আমি মানি না, ঈমান থাকবে না, যাবে? সাথে সাথে শরীয়তের একটা হুকুম যদি অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এবং কেমন কাফের? যে 70 বছরে ইবাদত সব ধ্বংস হবে। বুঝছেন? এতটুকু না, শুধু নামাজ পড়ে কিন্তু তার কাছে এটা ভাল লাগে না, মানে আল্লাহ ফরজ করছে, ঠিক আছে, এটা বেজাইল্লা, নাউজুবিল্লাহ, কি বললো, বেজাল, 5 ওয়াক্ত
সাথে সাথে ইমান শেষ, সাথে সাথে কি 70-80 বছরে ইবাদত শেষ। তো কেউ যদি বলে আমি শরীয়তে বিশ্বাসী না, তাহলে সে 30 পারা কোরআন সহ যা আছে সব অস্বীকার করলো। কিন্তু এরপরে টুপিও আছে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, তারপরে মুসলমান দাবিও আছে। এটা আমাদের আলোচনায় আসবে ইনশাল্লাহ ইমান ভাঙার কারণের মধ্যে। কেউ যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, না মানে, ঘৃণা করে, তো সে ইসলাম থেকে বের হয়ে যায়। এরপরে যদি সে মুসলমান নিজেকে দাবি করে, তাকে বলা হয় জিন্দিক। কি বলা হয়? সব মানে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব, শুধু একটা অস্বীকার করছে। তারপরে তার নাম কি? যদি মুসলমান দাবি করে, জিন্দিক, মুলহিদ, মুরতাদ। বুঝছেন? কিন্তু আমাদের কি কালিমা বুঝেই নাই, যে আমরা না বুঝার কারণে এখন কি অবস্থা, যে আমি এত বড় কথা বলছি যে আল্লাহ 7 আসমান ভেঙে ফেলাইছে, আল্লাহর আরশে নাড়া দিছি আমি। হ্যাঁ, আল্লাহর আরশ নড়ে ওঠে, এত বড় কথা বল। এরপরে কি মুসলমান? এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক কি জানি গায়ক, বাউল, সে গালি দিছে এবং এমন কথা বলছে, এটা তো মসজিদে বলা দূরের কথা, বাহিরেও বলা মুশকিল। শুনছেন মনে আপনারা? নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যদি সমস্ত ক্ষমতা যার হাতে, আমি আপনি যার, আমার সন্তান যিনি দিলেন, আমার খাবার দাবার যিনি দিলেন, আমি সুদ খাই, ঘুষ খাই, গুনাহ করি, দুর্নীতি করি, সবকিছুর পরও 3 বার আল্লাহ খাওয়াইতেছেন না? ওই দিন শুধু একটু নাড়া দিছেন 20 সেকেন্ড, সব বিজ্ঞানীরা বলে আর 10 সেকেন্ড যদি আল্লাহ নাড়া দিত, তাহলে ঢাকা শহরে কমাস কম 1 লক্ষ বিল্ডিং পড়তো। তাহলে আল্লাহ ফালান নাই তো? এই যে আমাদের অফিস আছে এদিকে, ওইটার 4 দিকে দেয়াল ফাটা, 4 দিকের দেয়াল 3টা 4টা করে ফাটা দিচ্ছে মাত্র 20 সেকেন্ডে। তো আল্লাহ তো অতীতের অনেক ঘটনা আমাদেরকে শোনাইছেন কোরআনে, যে কওমে আদকে, কওমে সামুদকে, এদেরকে শুধু এক ফেরেশতা এক চিৎকার দিছে, সব ফাইটা ফুটা শেষ, কলিজা ফেটে ফেটে মরে গেছে। একটা তুফান আল্লাহ দিছেন, তো একেবারে এদের মানে ওই জামানার লোকদের দেহ ছিল অনেক বড় বড়, আল্লাহ উঠাইছেন আর পাহাড়ের সাথে বাড়ি দিছেন, হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে। আল্লাহ বলেন যে একেবারে এগুলো খেজুর গাছের মতো শুয়েছিল লম্বা হয়ে। ওই ক্ষমতাশীল রব, সবকিছুর মালিক, যিনি সেকেন্ডের মধ্যে আমাদের মতো কোটি কোটি বাউল আর ফাউল, কি নবী সাহাবী সহ, ফেরাউন আর নমরুদ সহ সেকেন্ডের মধ্যে সবকিছুকে আলো ভর্তা বানায় দিতে পারেন। ওই আল্লাহর ব্যাপারে সে বলতেছে যে আল্লাহর কথার কোনো ইন্না লিল্লাহ, আমি তো এই শব্দ বলতে পারতেছি না, মানে নিচের রাস্তা আর মুখের কথা সে উদাহরণ দিচ্ছে, একবার না কয়েকবার। তাকে টুকরা টুকরা করে, টুকরা টুকরা করে, টুকরা টুকরা করে আগুন দিয়ে পুড়ে ওই ছাইগুলি নিয়ে বাথরুমে ঢালা দরকার। কোথায়? কিন্তু একদল মুসলমান নামদারি, একদল নামদারি মুসলমান, তারা আবার তার পক্ষে কথা বলতেছে, তাকে কেন গ্রেফতার করলো? তাহলে কিভাবে মুসলমান বলা যায় এদেরকে? একজন বেঈমান মুরতাদকে, স্বঘোষিত মুরতাদ, আল্লাহকে নিয়ে যে কথা বলছে, তার পক্ষে যারা যায়, ওই কথাকে সমর্থন করে বা তার সমর্থন করে, তার কি ইমান থাকে? তা আমরা তো মনে করতেছি এরা মুসলমান। এই পর্যন্ত এই বেঈমানরা কি টিকে থাকতে পারে? হ্যাঁ ভাই, তা আমাদের ইমানের হালত কি? আমরা তো আর বেঈমান নিজেদেরকে দাবি করি না, কিন্তু ইমান আছে। কত দুর্বল ইমান যে এর কোনো শেষ নাই। মানে এখন একটু টোকা লাগলে আমাদের ইমান শেষ হয়ে যাবে, এত দুর্বল ইমান। এই জন্য এত বড় কথা বলতে পারে এবং এরা এখনো মুসলমান দাবি করতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মানুষই যে সকালবেলা মোমেন, সন্ধ্যাবেলা কাফের, কিভাবে হচ্ছে? তো ইমান আমরা বুঝি না, কাফেররা বুঝতো যে লা ইলাহা মানে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, খুন করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না, ধর্ষণ করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারো জায়গা দখল করা যাবে না, দাড়ি কাটা যাবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। এই সব কিছু হলো লা ইলাহার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই সব কিছু আছে। যে আপনি কালিমা পড়লেন মানে সব বাদ, এখন আমি একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহ যা বলবে তাই করব,
এর বাহিরে একটা কাজও করব না, আল্লাহকে ছাড়া কারো কোনো হুকুম মানব না, কোনো আইন মানব না, কোনো ইবাদত করব না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তাইলে এক আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ সকল ক্ষমতার উৎস, সকল শক্তির মালিক, সকল রাজত্বের মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ জীবনদাতা, আল্লাহ সন্তান দাতা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কোন নবীও কোনো জিনিসের মালিক না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই একমাত্র রব, আর সব হলো আল্লাহর গোলাম। সব ধ্বংসশীল একমাত্র আল্লাহই কি, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, সর্বদা থাকবেন। আর কোনো জিনিস এমন নেই। এভাবে আল্লাহর প্রতি ঈমান, তবে আগে খালি করতে হবে। মূর্তি পূজা চলবে না, রাষ্ট্র পূজা চলবে না, জাতীয়তাবাদের পূজা চলবে না, নেতার পূজা চলবে না, নেতের পূজা চলবে না, পতাকার পূজা চলবে না, মাজার পূজা চলবে না, বাবার পূজা চলবে না, খাজা বাবা গাজা বাবার পূজা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, মিথ্যা চলবে না, ধোঁকা চলবে না, হত্যা চলবে না, দুর্নীতি চলবে না, গুম চলবে না, খুন চলবে না, ক্রস চলবে না, জুলুম অত্যাচার চলবে না, স্ত্রীর উপরও অত্যাচার চলবে না, সন্তানের উপরও না, ভাইয়ের উপরও না, প্রজার উপরও না, রাজার উপরও না। এই সমস্ত কিছু থেকে মুক্ত করে দিলকে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ বলেন সে মজবুত হাতলকে আঁকড়িয়ে ধরল। সে কি করলো? মজবুত, আল্লাহর মজবুত রজ্জুকে আঁকড়িয়ে ধরল। এর নাম হলো ঈমান। তাইলে আজকে আমরা বুঝলাম যে দুইটা শর্ত ঈমানের জন্য। এক নাম্বার হলো সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করে বাদ দিয়ে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনা। তারপরে আল্লাহর প্রতি ঈমান আনা, সবকিছু বাদ দিয়ে। তাইলে এই ঈমানের রোকন ছিল কয়টা? দুইটা। তার মধ্যে একটা হলো তাগুত অস্বীকার। তাগুত মানে, আমি সংক্ষিপ্ত আকারে কি বললাম, আল্লাহ ছাড়া যাদের আইন মানা হয়, মানে আল্লাহর আইন বাদ দিয়ে যাদের আইন মানা হয়, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়, অথবা আল্লাহর ইবাদতের সাথে মিলায় করা হলো। আল্লাহকে সিজদা দিলাম, আবার মাজারে গিয়ে একটা সিজদা দিলাম। আল্লাহকে রুকু করলাম মাথা নত করে, আবার পতাকা ওঠার সময় আর নামার সময় একটু নীরবতা পালন করে মাথা নত করলাম। এটা যারা কলেজ ভার্সিটিতে পড়ে এরা করে, সরকারি চাকরি যারা করে, বিভিন্ন ইয়াতে থাকে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এদের কাছে তো রুকু তো একমাত্র আল্লাহর জন্য। তো আপনি পতাকার সামনে যে মাথা নত করলেন, এটা তো ইবাদতের অন্তর্ভুক্ত। গেল তো ঈমান, গেল তো ঈমান। হ্যাঁ, স্মৃতি শুধু কি আপনি ফুল দিলেন, কি এটা মূর্তি পূজা? হিন্দুরা বিভিন্ন মূর্তির পূজা করে না, ফুল দেয়, এটার সামনে মাথা নত করে নীরবতা পালন করে। আপনিও নিয়ে কোনো স্মৃতি শুধু কি দিলেন, যে আপনার ওই যে কারা শহীদ হয়েছে, এই শহীদদের স্মরণে ফুল দিলেন, মাথা নত করলেন, নীরবতা পালন করলেন। একই কবেন যে মূর্তির তো হাত পা আছে, এটার তো হাত পা নাই। স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোর কি হাত পা আছে? নাই তো। তাইলে এটা মূর্তি কিভাবে? আল্লাহ রসুল বলছেন মূর্তি যার ইবাদত করা হয়, এটা যদি জীবন না থাকে তো এটাই মূর্তি। এক সাহাবী মুসলমান হওয়ার আগে হযরত আদি ইবনে হাতেম ক্রুশ খ্রিস্টানদের একটা নিদর্শন আর কি, তো ওইটা গলার ঝুলায় আছে। তো আল্লাহ রসুল বলছেন মূর্তিটা নিয়ে ফেলে আসো, কারণ এই মূর্তি এই জন্য বলছেন যে এটার ইবাদত করো তোমরা, এটার সামনে মাথা নত করো। তো এই জন্য এটাই মূর্তি। হিন্দুরা সবকিছু তো আর হাত পা থাকে না। এই কি পুরুষের লজ্জাস্থান আর মহিলাদের লজ্জাস্থানের পূজা করে এরা। ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আপনার বানানো আছে, রাস্তার সাইডে সাইডে পুরুষেরটা আর মহিলারটা ফুল দিয়ে রাখে, ওইটার পূজা হয়। বুঝছেন, আমার চোখের দেখা এগুলো। তো এগুলো কি করে পূজা করে এরা? তো ওইটারও তো হাত পা নাই, হাত পা আছে, তাহলে এটা মূর্তি। তো যেটার ইবাদত করা হবে। তো আপনারা তাইলে মুসলমান মসজিদে নামাজ পড়ে গিয়া ওখানে কি করলেন? পূজা করলেন। তাহলে ঈমান থাকবে না যাবে? কত মারাত্মক বিষয়টা। ঈমান আমরা বুঝি না ঈমান কি জিনিস। আমি এনেও পারি, আবার মাজারে গিয়ে সিজদা দিয়া টুপি দাড়ি সবকিছু আছে, আমি মনে করি আমি তো মুসলমানই। আমি ওখানে শহীদ মিনারে গিয়ে বা স্মৃতি শুধু বছরে একবার গিয়ে ফুল দিলাম, নীরবতা পালন করলাম, আইসা আবার মসজিদে সিজদা করে আমি দাবি করতেছি আমি তো সামনের কাতারে নামাজ পড়ি, আমি তো মসজিদের মুসল্লি, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, সব আছে কি না? নাই। হ্যাঁ, ঈমান কারে কো ঈমান?
আল্লাহ কি এত ছোট? আমাদের এক বুজুর্গ মৌলানা মুশতাকুর নবী সাহেব এটা উদাহরণ দিছে যে কেউ 70 বছর স্ত্রীকে সবই দিতেছে, দুইজনের মধ্যে কোনো ঝগড়া ফাসাদও নাই, কি বলেন, সম্পর্ক ভালো, যা চা তাই দে। একদিন আইসা দেখলো যে তার স্ত্রীর বেডের মধ্যে রাত্রেবেলা অন্য একজন শুয়ে আছে তার সাথে, স্ত্রীর সাথে। তো স্বামী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার বেডের মধ্যে তোমার সাথে অন্য কেউ? সমস্যা কি, 70 বছর তো শুইছি তোমার সাথেই না। এখন আমার বয়ফ্রেন্ড ছিল এটা আগে, তো এই বয়ফ্রেন্ড একদিনের জন্য একটু শুইছি, তো সমস্যা কি? কি কোন সমস্যা আছে? কোনো সমস্যা আছে বলে হুজুর কইতাছে। তাহলে আপনার যদি সমস্যা হয় তা আপনি কি বলবেন যে স্ত্রী 70 বছর আমি সব কিছু দিলাম, সব জরুরত পুরা করলাম, সব, তুমি আমার প্রতি সন্তুষ্ট, আমিও তোমার প্রতি সন্তুষ্ট, আজকে তোমার বয়ফ্রেন্ডকে তোমার আনতে হলো। সুতরাং শোনো শোনো, তোমার 70 বছরের ভালোবাসা সব আমি লাথি মেরে ফেলাই দিলাম, বাস আজ থেকে আমার বাড়ি থেকে বের হও। যদি আপনার লজ্জা থাকে, আত্মমর্যাদা থাকে, গায়রত থাকে, এটাই তো করবেন না? কি করবেন না কেউ? হ্যাঁ, যারা পুরুষ তারা এটাই করবেন। 70 বছর সব কিছু আমি দিলাম আমার, তুমি আজকে তোমার বয়ফ্রেন্ডের সাথে শুইলা, যদি সে আত্মমর্যাদাশীল হয় এটা করবে। বা ফোন দিয়া বললো যে আমাকে একটা কিছু দাও, বুঝছেন না, একটা পোশাকই দাও। তো স্বামী দেখলো যে ফোন দিয়া কাকে বললাম পোশাক দিতে, তো বললাম আমার বয়ফ্রেন্ড আছে, তো তাকে বললাম তার পছন্দ মতো একটা পোশাক আমাকে দেওয়ার জন্য, একটা ব্লাউজ দেওয়ার জন্য। তো স্বামী কি বলবে, 70 বছর আমি দিতে পারছি, আজকে বয়ফ্রেন্ড চলো এখন তার, এখন আর আমার না, বলবে না এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, গায়রত কত বেশি, সবকিছুর একমাত্র ক্ষমতা যার, আর সবকিছুর মালিক যিনি, তিনি যখন দেখেন যে আমাকে সিজদা করছো, ঠিক আছে 70 বছর, এখন আইসা আমার বানানো 1.5 কেজি বাথরুম পেটের মধ্যে নিয়ে, নাক দিয়ে ময়লা, কান দিয়ে ময়লা, জটটা ল্যাংটা, এর কাছে আইসা সিজদা দিলা, চলো তোমার সব শেষ, বলবে কি না? হ্যাঁ, একটা স্মৃতিশোধ কি এটা? একটা পাথরকে তুমি সিজদা করতে পারলা? তোমার কপালটা তো ওই মহান রব্বুল আলামিনের, যার এক একটা মাখলুক এত বড়। আমাদের এক বুজুর্গ এক কিতাবের হাওয়ালা দিয়া বলছেন যে হযরত মুসা আলাইহিস সালাম, আমি যেহেতু কিতাবে পাই না এই জন্য ওই বুজুর্গের কথা বললাম, উনি বলছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে নাইমা যায়, আন্দোলন করে কি করবেন আপনি? আমাদের দেশে কিছু মানুষ আন্দোলন করার পরে সরকার থাকতে পারে না, আর যদি দুনিয়ার সব মানুষ মিলে সারা দুনিয়ার পারমাণবিক বোমা আরো যত কিছু আছে সব নিয়ে আল্লাহর বিরুদ্ধে নামে, তো আল্লাহর আরশ থাকবে নাকি? হ্যাঁ, থাকবে। তো শুনেন কেমন থাকবে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সব আপনার বিরুদ্ধে যায়, সারা দুনিয়ার সব কিছু, মানুষের সাথে গরু ছাগল মনে করেন যে আন্দোলন নামা গেল, ভাগ বাড়লো নামলো, তো আল্লাহ আপনি কি করবেন? আল্লাহ বলেন, আমি কি করব, আমার একটা প্রাণী ছেড়ে দেব, দিলে এই 7 আসমান আর 7 জমিন, 7 আসমান বুঝেন তো, এখান থেকে আসমান পর্যন্ত 500 বছর লাগবে যাইতে, 500 বছর, এক একটা আসমানের মোটা হলো 500 বছর, এরপরে আবার 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছর, তো 7 আসমান কত বড়? আল্লাহ বলেন, একটা প্রাণী আমি ছেড়ে দিব, একটা জন্তু ছেড়ে দিব, এই 7 আসমান সে 7 জমিন সহ একটা বাতের মতো গিলে ফেলবে। কিসের মতো গিলবে? আমরা একটা বাত যেমন গিলতে পারি, আল্লাহর ওই প্রাণীর সামনে কি? তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন প্রাণী কতগুলি আছে আপনার কাছে? আল্লাহকে অগণিত, কোটি কোটি, তুমি গয়না শেষ করতে পারবে না, কেউ গয়না শেষ করতে পারবে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের এত সৈন্যবাহিনী আছে যে তোমরা কেউ এটা গুণে শেষ করা যাবে না, করতে পারবে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ এত প্রাণী? হ্যাঁ। আচ্ছা, তো একটার অবস্থায় এটা, কইগুলো কোথায় আছে? আমার মাঠের মধ্যে আছে, মাঠ আছে, তাইলে মাঠ কত বড় হবে? এমন মাঠ কত আছে, এমন কত মাঠ যে এটা আমি ছাড়া কেউ জানে না কত মাঠ আছে। তো ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলা কত মারাত্মক বিষয়। তো আমরা তো ওই আল্লাহর গোলাম, তা আমরা কিভাবে সহ্য করি আমাদের এই আল্লাহর বিরুদ্ধে? আগে তো দেখছেন মসজিদে বয়ান করলে, মাহফিলে বয়ান করলে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন আপনি, আমাদের নেতার বিরুদ্ধে কথা বলছেন ইমাম সাহেব, বাস ওয়াজেই ধরে ফেলেছে। কত জায়গায় আমরা বাধাই পড়ছি। এরপরে জানেন তো আমাদেরকে ধরে নিয়ে কত ঝামেলা, কত শাস্তি, কত কিছু, গুম খুন, এই সেই সব উলামায়ে কেরাম। কেন? নেতার বিরুদ্ধে কথা গেছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা গেছে। তো এত কষ্ট আপনার লাগে, আবার আইন হয়েছে তার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে কত বছরের জেল জানেন?
17 বছর না কত বছরের জেল, এরপরে সর্বোচ্চ শাস্তি হলো তাকে ফাঁসি। তো তোমার পচা বাবা, ল্যাংটা বাবা, জালেম বাবা, সুদখোর বাবা, ঘুষখোর বাবা, শয়তান বাবা, শয়তানের চেলা, তার বিরুদ্ধে কথা বললে যদি ফাঁসি হতে পারে, আর সমস্ত কিছু যার সৃষ্টি তার বিরুদ্ধে কথা বললে কি করা দরকার? মুসলমান ইমান নাই আমগর, কি নাই? বেঈমান তো বলা যাবে না, কিন্তু ইমান, এটার ইমান বলে না। সরিষার সাথে তুলনা দিলেও হবে না, বা একটা সরিষা দিয়া যদি আমাদেরকে মারা হয় ইমানের মধ্যে, তো আমার ইমান ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। কিসের ইমান আমাদের? আল্লাহ রসুলের সাহাবী, রসুলের বিরুদ্ধে একটু কথা বলার কারণে তার স্ত্রীকে, সন্তানওয়ালা 2 সন্তান তার বুকের উপর, অন্ধ সাহাবী, স্ত্রীর বুক থেকে সন্তানগুলি সরাইয়া তারপরে ছুরি দিয়ে খুচায়া 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 তাকে একেবারে মৃত্যু পর্যন্ত তাকে খুচাইতে রয়েছে। সকালবেলা আল্লাহ রসুল বলছেন, কি হত্যা করছে তাকে? আমি অন্ধ সাহাবী, আমি হত্যা করছি। কেন হত্যা করছে? আমার স্ত্রী, সে আমার প্রিয় স্ত্রী, সে আমাকে মহব্বত করতো, আমিও করতাম। 2টা চাঁদের মতো সুন্দর সন্তান আছে তার থেকে, আমার এত প্রিয়। কিন্তু সারা দুনিয়ার সকল মহব্বত একদিকে, আমার নবী মুহাম্মদের মহব্বত আরেক দিকে। দুনিয়া সব আমি শেষ করে দিতে পারবো, আগুন দিয়ে বাবা মা আত্মীয় স্বজন যা আছে সব জ্বালিয়ে দিতে পারবো আমার নবীর জন্য। তো আর সে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এই জন্য হত্যা করছে। নবীও কি বলেন? এটার নাম হচ্ছে ঈমান। উমর, সবকিছু থেকে যদি বেশি মুহাব্বত আমাকে না করো তাহলে ঈমানদার হইলা না। আল্লাহ রসুল সবকিছু থেকে বেশি, তবে আমার জানের চেয়ে বেশি মুহাব্বত করতে পারি না। আল্লাহ রসুল বললেন, এখনো হবে না, এখনো কি ঈমান আসে নাই? উমর বলেন, হ্যাঁ এখন বুঝছি। আমার জান কেন, এমন হাজারো জান যদি উমরকে আল্লাহ দেয়, সবগুলি আমার নবীর জন্য আমি শেষ করে দিতে পারবো। এখন ঈমান নাইছে। আমাদের সামনে আল্লাহ রসুলকে কত গালি দেয়, কত কিছু, বোঝা যায় ঈমান আছে না? এটাই তো বোঝা যায় না, কি বলেন? ঈমান বুঝি নাই আমরা, ঈমান নাই আমাদের, আসলে নাই। একটু যদি দেখা যাইতো ঈমান, তাহলে খুইলা দেখা যাইতো। আমার কাছে আমার নবী, আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত নাই। মহব্বত হইল নেতার, আমার দলের, আমার বাবার, আমার মার, আমার স্ত্রীর, আমার বয়ফ্রেন্ডের, আমার গার্লফ্রেন্ডের, আমার ভাইয়ের, আমার সমাজের, আমার বাড়ির গাড়ির সব। আর আল্লাহ কোরআনে বলেন, এই সব কিছু থেকে যদি বেশি মুহাব্বতের আমি, আমার রসুল আর জেহাদ আল্লাহ রাস্তায়, এই 3 জিনিসের মুহাব্বত যদি সব কিছু থেকে বেশি না হয়, তো তুমি ইমানদার হইতে পারবে না। তুমি ইমানদার না। তাহলে ইমান তারই নাম, সব কুরবান করে, সব। ইমানের বিপরীত যদি স্ত্রী হয় বাদ, সন্তান হয় বাদ, বাড়ি হয় বাদ, গাড়ি হয় বাদ, সমাজ হয় বাদ, রাষ্ট্র হয় বাদ, নেতা হয় বাদ, সরকার হয় বাদ, ইমানের বিপরীতে আমি কোনো কিছুই মানি না। আমার ইমান আগে, তারপরে সব। কি বলেন? হ্যাঁ, এই ইমান নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে, না হয় উপায় নাই ভাই, না হয় উপায় নেই। তাইলে আল্লাহর প্রতি ইমান, সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহর বিপরীত যা আছে সব কিছু ত্যাগ করে আল্লাহর প্রতি ইমান আনতে হবে। তারপরেই কি আল্লাহর প্রতি ইমান আনতে হবে। তাইলে আল্লাহর প্রতি ইমান আনা, তাগুতকে বর্জন করে। তাগুতকে, এই 2টা হলো ইমানের, আল্লাহর প্রতি ইমানের রোকন। প্রথম যে রোকন, এটা হলো কুফর বিত তাগুত বললাম, তাগুতকে অস্বীকার করা। তাগুত কি বললাম? আল্লাহ ছাড়া যাদের আইন মানা হয়, বা যারা আইন তৈরি করে এরা, এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়। মাজারের ইবাদত করে কেউ, পতাকার ইবাদত করে কেউ, ওই যে পতাকার সামনে নীরবতা পালন করে, স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলো হলো সব মূর্তির অন্তর্ভুক্ত। এগুলো তাগুত, বর্জন করতে হবে। আরেক তাগুত কারা? যারা বসে বসে আইন তৈরি করে। আজকে তাগুতের আলোচনাটা করে দেয়, তারপরে আরেকটা, 2টা তো আল্লাহর প্রতি ইমান। প্রথমটা হইলো তাগুতকে বর্জন করা। তো আজকে তাগুত প্রথম রকম, দ্বিতীয়টা এই 5 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। দ্বিতীয়টা আল্লাহর প্রতি ইমান, সেটা ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ তৌফিক দিলে। তো প্রথমটা কি? কুফর বিত তাগুত, তাগুতকে। তো মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম, তারা তাগুত, বড় বড় তাগুত কিছু নির্ধারিত করছেন। আপনারা তো মৌলিকভাবে বুঝছেনই যে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যাদের আইন মানা হয়, সবগুলি তাগুত। তো বড় বড় তাগুত উলামায়ে কেরাম যেটা নির্ধারণ করেছেন, যে যাদের ইবাদত করা হয়, যাদের আইন মানা হয়, প্রথম নাম্বার তাগুত, যাকে ইমামত তাগুত বলা হয়, সকল তাগুতের নেতা যে, সে হলো ইবলিস, শয়তান।
সে কে বলেন না? ইবলিস শয়তান না? এখন কিন্তু শয়তানের ইবাদত হয়, ধর্ম একটা আছে আমেরিকাতে, বিভিন্ন দেশে এটা স্বীকৃত ধর্ম। আমাদের দেশে যেমন বিভিন্ন ধর্মের স্বীকৃতি দেওয়া আছে, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওখানে শয়তানের ইবাদত করা হয়, শয়তানের ধর্ম আছে আমেরিকাতে, আরো বিভিন্ন দেশে আছে, সরাসরি শয়তানের ইবাদত করা হয়, শয়তানকে বানা। তাহলে এক নাম্বার তাগুত কে? শয়তান। আপনারা বুঝা নিয়েন, আকলমান তো আপনারা বুদ্ধিমান ইমানদার, তো অনেক কিছু বুঝা নিতে হবে। সবকিছু বাইয়া বললে সমস্যা, বুঝা নিলে সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা না, আমাদের জন্য সমস্যা না, কিন্তু আপনাদের সমস্যা। কি করবেন যে এই, তো এই করতে গিয়ে তো নিজের ইমান নষ্ট হবে। কারণ কোরআন সুন্নাহর কথা শুনে যদি আপনি বিরক্ত হন, রাগান্বিত হন, তো আপনার ইমান যাবে। আমার কি হবে? আমার কিছু হবার নাই, উলামাদের কিছু হবার নাই। এই জন্য দেখেন না, উলামারা এগুলো চিন্তা করেন। তো এক নাম্বার তাগুত কে? শয়তান। দুই নাম্বার তাগুত, দুই নাম্বার তাগুত ওই সমস্ত রাজা বাদশারা, ওই সমস্ত রাষ্ট্রনায়কেরা যারা আইন তৈরি করে। আইন তৈরি করার ক্ষমতা তো আল্লাহ কাউকে দেন নাই, অধিকার দেন নাই, নবীদেরকেও দেন নাই। নবীরাও কার আইন মানে? বলেন না, কার আইন মানে? নামাজ কি নবী তৈরি করছেন না আল্লাহ দিছেন? রোজা কি নবী তৈরি করছেন না আল্লাহ দিছেন? আল্লাহর দেওয়া না? তাইলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে এবং আল্লাহর আইনকে পরিবর্তন করে, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মদ হারাম, না কোরআনে আছে না? জুয়া হারাম কোরআনে আছে, সুদ হারাম, ঘুষ হারাম, না? এরা এটা পরিবর্তন করে, কি করে? লাইসেন্স দেয়। লাইসেন্স মানে হালাল, মানে আল্লাহর হারামটাকে এরা হালাল করে, আল্লাহর অবৈধকে এরা বৈধ করে। মদের লাইসেন্স দেয়, জুয়ার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। আছে না বাংলাদেশে অনেক পতিতালয়, বিভিন্ন দেশে আছে। এগুলোর লাইসেন্স দেয়, মানে বৈধতা। ওখানে গিয়ে যদি এগুলো করে তাহলে কোনো বিচার নাই, পুলিশে ধরতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। কেউ কিছু বললে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, কারণ তার সে তো বৈধ, যে এটা বৈধতা আছে আমাদের। কি বলবে? লাইসেন্স আছে, এটা কমই বলে, মানে লাইসেন্স দিয়ে কি বলে? আমাদের এটার বৈধতা আছে। আর যদি লাইসেন্স না থাকে তো পুলিশ গিয়ে বলবে এটা অবৈধ কারখানা, অবৈধ পতিতালয়। তাইলে আল্লাহ হারাম করছে, এরা এটাকে হালাল করে। আবার আল্লাহ হালাল করছে, যেমন বাল্য বিবাহ হালাল না? আল্লাহ রসুলকে আল্লাহ করাইছেন। আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন এবং আল্লাহ রসুল বলছেন আমি 3 দিন তোমাকে স্বপ্নে দেখছি এবং তোমার চেহারা আমি দেখছি, আল্লাহ দেখাইছেন। আর নবীদের স্বপ্ন হলো ওয়াহী। তাইলে বাল্য বিবাহ আল্লাহ জায়েজ করছেন, জিহাদ আল্লাহ ফরজ করছেন, 600 আয়াত কোরআনের। এরা কি? জঙ্গি, অবৈধ, নিষিদ্ধ এগুলো করে, বাল্য বিবাহের জন্য পুলিশে ধরে, মারে, কাটে। তো 2 নাম্বার তাগুত হলো, বুঝেন? আমি বললাম না, বাইঙ্গা তো ফালাইল না, আরো সাফ করে আপনারা বুঝেন, যারা আইন তৈরি করে অথবা আল্লাহর আইনকে পরিবর্তন করে, হালালকে হারাম করে, হারামকে হালাল করে। আল্লাহ কোরআনে বলেন তারা ফেরাউনের মতো রব দাবি করলো, অর্থাৎ রবের জায়গায় গেল, কারণ আইনদাতা তো একমাত্র আল্লাহ, রব না? তো যারা তৈরি করে তারা রবের কাজ করলো না? কি বলে? 3 নাম্বার তাগুত ওই মানব রচিত আইন দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে বিচার করে। 3 নাম্বার তাগুত। 4 নাম্বার তাগুত এই আইন যারা বাধ্য করে মানার জন্য লাঠি দিয়ে, পিঠে, গ্রেফতার করে, হত্যা করে, খুন করে, গুম করে, ক্রস দিয়ে, আসেনি একদল? হ্যাঁ, কয় নাম্বার তাগুত গেল? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার তাগুত হলো জাদুকর, গণক। যারা গণক, গয়না গয়না ভবিষ্যৎ বলে না, আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ বলতে পারে? নবীরা বলতে পারে? তাহলে আমি তো আগেও আলোচনা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কি হবে বইলা গেছেন। এদিকে নবী নিজের তে বলছেন না কোরআন নেতে, হাদিসের তে, ওহীর মাধ্যমে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলে দিয়েছেন। আমরাও তো বলি কিয়ামত হবে। আমি কেমনে জানলাম? গায়েব বললাম না কোরআনে আছে? তো একমাত্র ভবিষ্যৎ সবকিছু কে জানেন? আল্লাহ। তো যারা গয়না গয়না বলে, জাদু করে, এরা তাগুত। এরা কি? তো কয় নাম্বার তাগুত হইল? 6 নাম্বার তাগুত হলো যাদের ইবাদত করা হয় আল্লাহর ইবাদত বাদ দিয়ে, মূর্তি, গাছপালা যেগুলোর ইবাদত করা হয়, মাজার, খানকা যেগুলোর ইবাদত হয়, যেগুলোতে সিজদা করা হয়, ওই খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, জট্টা বাবা আছে না অনেক, এরা তাগুত। এবং আমাদের এই স্মৃতিসৌধ, শহীদ মিনার, এই পতাকা, এগুলো কি তাগুতের অন্তর্ভুক্ত? কয়টা হইল? 6টা তাগুত, না? এইগুলো হলো বড় বড় তাগুত, স্পষ্ট তাগুত।
তো আল্লাহ বলতেছেন ঈমান আনতে হবে এই বড় বড় 6 প্রকার তাগুত যে আছে এগুলোকে বাদ দিয়ে, এগুলোর সাথে কুফরি করে, কি করে? কুফরি মানে অস্বীকার করে যদি ঈমান আনো তাহলে তুমি ঈমানদার। 30 সেকেন্ড একটু চিন্তা করেন তো কি কথাটা আমি বললাম। 30 সেকেন্ড। শয়তান যারা বসে বসে আইন করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা আইন করে, আল্লাহর আইনকে পরিবর্তন করে, হালালকে হারাম করে, হারামকে হালাল করে। 3 নাম্বার, এই আইন দিয়া যারা বিচার করে, একটু মাথা নেন না কারা এরা? বলতে হবে একেবারে বিচারক। আরে বলার দরকার আছে জজ বিচারক, আপনারা বুঝে নিলে তো আর আমার স্পষ্ট বলতে হয় না। সরকার 3 নম্বর বিচারক। 4 নাম্বার বুঝলে গেছেন, 4 নম্বর যারা বাধ্য করে, এটা পুলিশের নামে হোক, আর্মির নামে হোক, র্যাবের নামে হোক, গোয়েন্দার নামে হোক, 4 নাম্বার। 5 নাম্বার যেগুলোর ইবাদত বন্দেগী করা হয়, মাজার, স্মৃতিসৌধ, তারপরে আপনাদের শহীদ মিনার, পতাকা। 6 নাম্বার গণক, জাদুকর, এরা। তাহলে বড় বড় তাগুত, আল্লাহ বলেন এই তাগুতদেরকে অস্বীকার করে আসলে ঈমান হবে, না হয় ঈমান হবে না। তাহলে বুঝছেন ঈমানের বিষয়টা কত কঠিন? একেবারে সহজ। আমি সব তালাক দিলাম, সব বাদ, আল্লাহ আল্লাহ। এখন আল্লাহ যা বলবে আর আমার রসুল যা বলবে, বাস আমি এই পর্যন্ত থাকলাম, শেষ না? এক কথাই কি, আমি পবিত্র হয়ে গেলাম, এর নাম তওবা। যে আল্লাহ আগে শিরক কুফর সব বাদ দিলাম, সব তালাক দিলাম, সব বাদ দিলাম। এখানে যে কয়জন আছেন এরা যদি এগুলো বাদ দেন, এই কয়জন মানুষ তো আমরা তৈরি হইলাম নাকি খাঁটি ইমানদার হিসাবে। তাহলে আজকে গেল তাগুত। ঈমান, ঈমানের প্রথম রুকন হলো আল্লাহর প্রতি ঈমান। এই আল্লাহর প্রতি ঈমানের 2টা রুকন, একটা হলো তাগুতকে অস্বীকার করা, এটা আজকে আমরা বুঝলাম। প্রথমটা যে আমরা যত তাগুত আছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, কারো আইন মানবো না, কারো নেতা মানবো না। হ্যাঁ, আল্লাহর আইন অনুযায়ী যারা কথা বলবে 100 বার মানো। সরকার আইন করছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ চলবে না, ঘুষ চলবে না। তো এটি মানতে সমস্যা আছে? এটি তো আল্লাহর আইন। তবে যারা বসে বসে ক্ষুধা হয়ে বসে আছে, এদের কোনটাই মানা যাবে না। এদেরকে বাদ দিতে বলছেন আল্লাহ। এর জাত, এর সত্তা কিন্তু আমাকে আগে তালাক দিতে হবে, তারপরে আমি সামনে অগ্রসর হব। এরপরে হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের ঈমানকে বলা হয় তাওহীদ, একত্ববাদ। মানে সব বাদ দিলাম, তো এখন তো আল্লাহ একাই রয়েছেন না, তো এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদ। এটা আবার 3টা 5টা পর্যন্ত প্রকার আছে। ইনশাআল্লাহ সামনে ওই 5 প্রকার নিয়ে আলোচনা হবে, তাওহীদ নিয়ে, ঠিক আছে? তাইলে আপনাদেরকে সহজে আমি বলে দিই, আমাদের ইসলাম নিয়ে আলোচনা হয়েছে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, সবগুলি অবৈধ ধর্ম, এবং যারা মানে তারা অবৈধ। তারা অবৈধভাবে আল্লাহর পৃথিবীতে বসবাস করে, এরা বসবাস করাটা বৈধ না। তো ইসলামের 5টা রুকন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা জানি। আবার এই প্রথম যে রুকনটা কালিমা, ঈমান, এর আবার 6টা রুকন। আমরা ঈমানে মুফাসসালে পড়ছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এখানে 6টা। এরপরে ঈমানের প্রথম রুকন ছিল কি? আল্লাহর প্রতি ঈমান। এই আল্লাহর প্রতি ঈমানের 2টা রুকন, একটা হলো তাগুতকে অস্বীকার করা, এটা আমরা আজকে বুঝছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় রুকন হলো আল্লাহর প্রতি ঈমান। এটার আবার 5টা প্রকার আছে, বা 3টা প্রকারের ভিতরে 5টা আছে। তাওহীদ বলা হয়, আল্লাহর একত্ববাদ। সামনে ওইটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আশা করি কিছু ফায়দা হবে। আপনাদের ফায়দা না হলে তো আমার ফায়দা হবে না, আমি তো জানাইতেছি। আমার ফায়দা তো হবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। যে সময়টা দিচ্ছেন আল্লাহ তাআলা এটাকে আমাদের এলেম শিখা এবং শিখানের অন্তর্ভুক্ত করে নেয়। আল্লাহ তাআলা আপনাদের এই মসজিদকে কবুল করে নেয়, আপনাদের ইমাম, মুয়াজ্জিন, আপনাদের মুসল্লি কমিটিদেরকে আল্লাহ কবুল করে নেয়। সপ্তাহে 3টা দিন আপনারা দিতেছেন, দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনটা সুন্দর ইসলামী জিন্দেগি হিসাবে কবুল করে নেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি।